নমস্কার, আপনারা দেখছেন অ্যাপ্লাইড বাস্তুর বাংলা ভাষার ইউটিউব চ্যানেল। আমি সৌভিক দাস। আমি একজন বাস্তুশাস্ত্রবিদ এবং সিভিল ইঞ্জিনিয়ার। বাস্তুশাস্ত্রে প্রধান দরজা বা মেন গেট সেটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং অনেকেই মনে করেন যে উত্তর দিকের যে কোনো জায়গা দিয়ে বা পূর্ব দিকের যে কোনো জায়গা দিয়ে বা দক্ষিণ দিকের যে কোনো জায়গা দিয়ে বা পশ্চিমমুখের যে কোনো জায়গা দিয়ে প্রধান দরজা করলেই শুভ হবে, এই রকম অনেকেই মনে করেন, কিন্তু বিষয়টি এই রকম নয়। বাস্তুশাস্ত্রে পৈশাচ বিধিতে 32টি পদ রয়েছে। এই 32টি পদের মধ্যে কিছু পদ অশুভ রয়েছে এবং কিছু পদ শুভ রয়েছে। তো শুভ যেই পদগুলি রয়েছে সেই পদগুলিকেই শুভ বা প্রধান দরজা বা প্রধান গেট হিসাবে বলা রয়েছে। তো টোটাল 360 ডিগ্রি ভাগ 32টি পদ, অর্থাৎ এক একটি পদ বা এক একটি মেন গেট 11.25 ডিগ্রি বা 11 ডিগ্রি 15 মিনিট করে রয়েছে। তো প্রথমে আমরা এই 32টি পদের মধ্যে কোন পদ শুভ এবং কোন পদ অশুভ মেন এন্ট্রি বা প্রধান দরজার জন্য আমরা দেখে নিই। আমরা প্রথমে বাস্তুশাস্ত্রের সংস্কৃত শ্লোককে দেখে নিই যে শ্লোকে কি বলা রয়েছে এবং কোন পদগুলি শুভ এবং কোন পদগুলি অশুভ। তো প্রথম শ্লোকে কি বলা রয়েছে আমরা দেখে নিই। পূর্বা দিক্রম যোগেন হুতাশয় অগ্নি ভয়ম ভবেত, पर्जन्ये प्रचुरा नार्यो जयन्ते बहु वित्तुधा, महेन्द्रे नृपवती शल्यम सूर्यौ अति क्रोधिता भवेत्, सत्यै नृतत्वं विज्ञेयं कुरत वंच भर्षं भवेत्, अंतरिक्षे च विज्ञेयो नित्यं चोर समागमः, दक्षिणे स्यात् पुत्रनाशो वायव्ये पेष्योमेव च निस्तं विथते ज्ञेयं गृहे तिष्ठति सन्ततिः, शूद्रो कर्मा भवेत् पौषणे नैऋत्ये करोति नाशनम। শ্লোককে যদি বাংলায় আমরা ডিকোড করি তার যে মানে দাঁড়ায় সেটি হলো পৈশাচ বিধির শিখির ওপর দিয়ে প্রধান দরজা হলে অগ্নি ভয় হয় বা বাড়িতে ফায়ার জাতীয় অ্যাক্সিডেন্ট হতে পারে। পর্জন্যতে যদি প্রধান দরজা হয় তাহলে বাড়িতে বেশি কন্যা সন্তানের জন্ম হয়। জায়েন্টের ওপর দিয়ে এন্ট্রি হলে বলা রয়েছে যে প্রচুর ধন সম্পদ প্রাপ্তি হয়। ইন্দ্রর ওপর দিয়ে প্রধান দরজা হলে বলা রয়েছে রাজকৃপা, বা আমরা অ্যাপ্লাইড বাস্তু এখনকার যুগে এটিকে যেটা ডিকোড করেছি সেটি হলো বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে সাহায্য মেলে। সূর্যের ওপর দিয়ে প্রধান দরজা হলে বলা রয়েছে ক্রোধ অধিক হয় বা রাগ বেশি হয়। সত্যর ওপর দিয়ে প্রধান দরজা হলে বাড়িতে মিথ্যা কথা বলা বেড়ে যায়। বৃষর ওপর দিয়ে প্রধান দরজা হলে ক্রূরতা বা রাগ বেড়ে যায়। আকাশের ওপর দিয়ে প্রধান দরজা হলে বলা রয়েছে যে বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা বা চোর জাতীয় ভয় উৎপন্ন হয়। অনিলের ওপর দিয়ে প্রধান দরজা হলে পুত্র শোক হয়। পুষার ওপর দিয়ে প্রধান দরজা সেটিকেও অশুভ বলা রয়েছে এবং বিধাতার ওপর দিয়ে প্রধান দরজা হলে সন্ততি বেড়ে যায় বা তারা অল্পতেই স্যাটিসফাইড হয়ে যায় এবং কারুর আন্ডারে কাজ করতে এরা বেশি পছন্দ করে। নৈಋত্য কোণের বা সাউথ ওয়েস্টের যে পদগুলি রয়েছে মৃগ এবং পিতৃ, এই নৈঋত্য কোণের পদ দিয়ে যদি প্রধান দরজা হয় সেক্ষেত্রে বলা রয়েছে গৃহকর্তার নাশ হয়। এবং দক্ষিণ নৈঋত্য কোণে যে দুটি পদ রয়েছে গন্ধর্ব এবং ভৃংরাজ, এই দক্ষিণ নৈঋত্য কোণকে শাস্ত্রে বলা রয়েছে ইয়মীয় নৈঋত্যে ইয়োর মধ্যে পুরী শতয়াগ মন্দিরম, অর্থাৎ দক্ষিণ এবং নৈঋত্য কোণের মাঝখানে যে জোনটি রয়েছে দক্ষিণ নৈঋত্য, সেই জোনটিতে পায়খানা বা টয়লেট করা উচিত। তো আমরা অ্যাপ্লাইড বাস্তু এই দুটির যে পদ রয়েছে গন্ধর্ব এবং ভৃংরাজ, এই দুটি পদকেও প্রধান দরজা করা থেকে বিরত থাকি।
এরপরে শ্লোকে কি বলা রয়েছে আমরা দেখে নিই। অধ্যম ভং রাজাখ্যে মৃগে পুত্র বিনাশনম পশ্চিমে পিত্রে শালাপায়ুর্ধনম চ মহদ্ভয়ম সুগ্রীবে পুত্র নাশ শয়ত পুষ্পদন্তে তু বর্ধনম বরুণে ক্রোধ ভগিদ্বম নৃপ ভঙ্গস তথাইশুরে नित्याति शोषिता शोके पाफाके पाप संचय उत्तरे रोग बधौ नित्यम नागे रिपु भयम महत् मुख्य धन शूतोत्पत्ति भरलाटे विपुला श्रीय होमेतु धर्मशीलतम भुजंगे बहु भैरता। অর্থাৎ শ্লোককে যদি বাংলায় আমরা ডিকোড করি তার যে মানে দাঁড়ায় সেটি হলো ভৃংরাজের ওপর দিয়ে প্রধান দরজা হলে ধন নাশ হয়, মৃগর ওপর দিয়ে প্রধান দরজা হলে পুত্র বিনাশ হয়, পিত্রর ওপর দিয়ে প্রধান দরজা হলে অল্পায়ু নির্ধনতা তথা মহান ভয় দেয়, সুগ্রীবের ওপর দিয়ে প্রধান দরজা হলে পুত্রনাশ, পুষ্পদান্তের ওপর দিয়ে প্রধান দরজা হলে বৃদ্ধিকারক বলা রয়েছে বা এটিকে শুভ বলা রয়েছে, বরুণের ওপর দিয়ে প্রধান দরজা হলে ক্রোধকে বাড়িয়ে দেয় কিন্তু আমাদের যে চাহিদা সেটিকে বৃদ্ধি করে দেয়, এর ফলে আমরা আরও বেশি কাজ করি। তো বরুণকে আপনারা শুভ পদ বা শুভ এন্ট্রি ধরতে পারেন। অসুরের ওপর প্রধান দরজা হলে সেটিকে অশুভ বলা রয়েছে, শোষের ওপর দিয়ে প্রধান দরজাকে অশুভ বলা রয়েছে, রোগ নাগ এই পদগুলোর ওপর দিয়ে প্রধান দরজা হলে বলা রয়েছে যে শত্রু বেড়ে যায়, মুখ্য পদের ওপর দিয়ে প্রধান দরজা হলে ধন এবং পুত্র লাভ হয় এবং ভাল্লাট পদের ওপর দিয়ে প্রধান দরজা হলে লক্ষ্মী লাভ হয়। এরপরে শ্লোকে আমরা দেখে নিই যে কি বলা রয়েছে। কন্যা দশা সদাদিত্য অদিতি ধন সঞ্চয় পদে পদে কৃতম সৃষ্টম দারম শতফল দায়িকম পত দয়ম কৃতম यच्च यदोवा মিশ্রফল প্রদম। অর্থাৎ আদিতির ওপর দিয়ে প্রধান দরজা হলে ধন সঞ্চয় হয় এবং বলা রয়েছে যে এই প্রধান দরজা বা আমাদের বাড়ির বা আমাদের ফ্ল্যাটের প্রধান দরজা একটি করে যে শুভপদ, আমি যে বললাম যে শুভপদগুলি রয়েছে, উত্তর দিকের শুভপদ বললাম, পূর্ব দিকের বললাম, দক্ষিণের বললাম, পশ্চিমের বললাম, এই শুভপদগুলোতে মনে করুন উত্তর দিকের যেমন মুখ্য এবং ভাল্লাট পদ শুভ রয়েছে, অর্থাৎ লোকে বলা রয়েছে পদে পদে কৃতম শ্রেষ্ঠম দারম শতফল দায়িকম। অর্থাৎ উত্তর দিকে যেমন মুখ্য এবং ভাল্লাট পদ শুভ বললাম, তো উত্তর দিকের শুধুমাত্র মুখ্য পদের উপর দিয়ে যদি প্রধান দরজা হয় সেটিকেই সবথেকে শুভ বলে মানা হবে, অথবা ভাল্লাট পদের ওপর দিয়ে শুধুমাত্র যদি প্রধান দরজা হয় সেটিকেই সবথেকে শুভ বলে মানা হবে। আমি হলো ডিটেলসে পুরো উদাহরণ দিয়ে আমি ব্যাখ্যা করছি পরে। এবং পরের লাইনে বলা রয়েছে পদ্যম কৃতম यच्च यदोवा মিশ্রফল পদম। অর্থাৎ মুখ্য এবং ভাল্লাট পদ দুটিকে নিয়ে যদি প্রধান দরজা হয় সেক্ষেত্রে মিশ্র ফল পাওয়া যায় বা অতটা ফলদায়ক রেজাল্ট বা প্রভাব পাওয়া যায় না। তো এখন আমি একটি উদাহরণ নিয়ে নিচ্ছি একটি বাড়ির। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমেই বলে নিই যে এই বাড়িটি বাস্তুশাস্ত্র অনুযায়ী নয়, শুধুমাত্র এটি উদাহরণের জন্য নিয়েছি। কেউ মনে করবেন না যে নর্থ ইস্টের দিকে সিঁড়ি আছে এবং নর্থের দিকে টয়লেট আছে, এটি খুবই অশুভ। তো আমি শুধুমাত্র উদাহরণের জন্য নিয়েছি, এটি বাস্তুশাস্ত্র অনুযায়ী বিল্ডিং প্ল্যান নয়। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে আমি ডিগ্রিটি নিয়েছি উত্তর দিকটি পুরোপুরি সোজা রয়েছে এবং এই উত্তর দিকটি পুরোপুরিভাবে সোজা থাকার জন্য দেখুন মেন এন্ট্রি বা প্রধান দরজা জায়েন্টের ওপর দিয়ে পড়েছে। পূর্ব দিকের প্রধান দরজা যে দুটি বললাম জায়েন্ট এবং ইন্দ্র, এই দুটি শুভ এন্ট্রি বা শুভ পদ, এই দুটির উপর দিয়ে প্রধান দরজা করা যেতে পারে। কিন্তু আপনাকে সর্বপ্রথমে আপনার বাড়ির বা আপনার ফ্ল্যাটের বা আপনার যে কোনো কমার্শিয়াল প্লেসের প্লটের উত্তর দিকটি সঠিকভাবে নির্ণয় করতে হবে। পরের যে এক্সাম্পল বা উদাহরণটি নিয়েছি দেখতে পাচ্ছেন যে উত্তর দিকটি পশ্চিমের দিকে 14 ডিগ্রিতে বেঁকে রয়েছে। আপনারা যদি স্ক্রিনটিকে রোটেট করে নিন তাহলে আপনাদের স্ক্রিনটি বড় হয়ে যাবে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো উত্তর দিকটি 14 ডিগ্রি বেঁকে রয়েছে, ফলে
জায়েন্ট পদ কিন্তু সরে গেছে এবং ইন্দ্রপদ এবং অ্যাপ্লাইড বাস্তুর যে 16খানা জোন এবং পৈশাচ বিধিতে যে 32টি পদ বা 32টি প্রধান দরজা সেগুলো কিন্তু সরে গেছে পশ্চিমের দিকে। এবং দেখতে পাচ্ছেন যে জায়েন্ট কিন্তু এখন ওপরের দিকে চলে গেছে। জায়েন্টের দেখুন এখন যে কলম থেকে 9 ইঞ্চি ছেড়ে 5 ফুট 9 ইঞ্চি দূরে জায়েন্ট পদ রয়েছে। তো এখান দিয়ে এখন শুভ পদ বা এন্ট্রি হলে সেটি শুভ, এবং এন্ট্রি যেখানে ছিল সেটি হয়ে গেছে এখন ইন্দ্রপদও শুভ। এরপরে দেখতে পাচ্ছেন যে পরের যে আমি উদাহরণটি নিয়েছি সেটি হলো দেখতে পাচ্ছেন যে উত্তর দিকটি 9 ডিগ্রিতে পূর্বের দিকে বেঁকে আছে, ফলে সমস্ত অ্যাপ্লাইড বাস্তুর যে 16টি দিক বা জোন রয়েছে এবং পৈশাচ বিধির যে 32টি পদ রয়েছে সেটিও কিন্তু পূর্বের দিকে প্রত্যেকটা পদ 9 ডিগ্রি করে বেঁকে গেছে। এবং দেখুন যে জায়েন্ট পদ কিন্তু সরে এসেছে পূর্বের দিকে, এবং এখন যে প্রধান দরজা রয়েছে সেটি রয়েছে পারজায়নার ওপর দিয়ে, যেটি অশুভ এন্ট্রি। এবং দেখতে পাচ্ছেন যে জায়েন্ট পদ এই কলম থেকে 2 ফুট 10 ইঞ্চি ছেড়ে 3 ফুট 4 ইঞ্চি জুড়ে রয়েছে। তো আপনাকে সর্বপ্রথম উত্তর দিকটা সঠিকভাবে নির্ণয় করতে হবে যে পূর্বের দিকে বেঁকে না পশ্চিমের দিকে বেঁকে না পুরোপুরি সোজা। সাধারণত সোজা খুব কম ক্ষেত্রেই আমরা পেয়েছি যে পুরোপুরি 0 ডিগ্রিতে উত্তর দিকটি রয়েছে। এবং এইভাবে আপনাকে যে শুভ এন্ট্রি বা শুভ পদগুলো বললাম সেই পদগুলির অবস্থান আপনাকে নির্ণয় করতে হবে উত্তর দিকের সাপেক্ষে। এবং প্রত্যেকটি পদ আমি বললাম 11.25 ডিগ্রি বা 11 ডিগ্রি 15 মিনিট করে, কারণ 360 ডিগ্রি টোটাল পদ এবং 360 ডিগ্রি ভাগ 32 সমান সমান এক একটি পদ 11 ডিগ্রি 15 মিনিট করে। এবং আপনারা বুঝতেই পারলেন যে এরকম বিষয় নয় যে দক্ষিণ দিকের বা উত্তর দিকের বা পূর্ব দিকের বা পশ্চিম দিকের যে কোনো জায়গা দিয়ে প্রধান দরজা করলেই সেটি শুভ হবে। আপনাকে প্রথমে উত্তর দিকটা সঠিকভাবে নির্ণয় করতে হবে, তার সাপেক্ষে আপনাকে 11 ডিগ্রি 15 মিনিট করে এক একটি পদ ফেলতে হবে। এবং এছাড়াও আরও একটি বিষয় যেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনি যে বিল্ডিংটির প্ল্যান করছেন সেটি কোনো কমার্শিয়াল হতে পারে, কোনো অফিস হতে পারে, আপনার ফ্ল্যাট হতে পারে যেটি আপনি পারচেস করছেন, বা আপনার নিজের বাড়ি হতে পারে। সেই বাড়িটির তো মনে করুন দৈর্ঘ্যপ্রস্থ 30/40 রয়েছে বা 20/25 রয়েছে, হোয়াট এভার যেটাই হোক না কেন, সেটিকে আপনারা যখন কাগজে ড্রয়িং করবেন বা আঁকবেন সেটিকে আপনি ছোট করে নিচ্ছেন। এক্ষেত্রে আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় এই শব্দটিকে বলি স্কেল। অ্যাকচুয়াল যে ড্রয়িং রয়েছে, অর্থাৎ বাড়িটি হচ্ছে 30/40, কিন্তু আমি আঁকছি সেটাকে দেখা যাচ্ছে একটি A4 পেজের মধ্যে। তো এটিকেই বলা হয় স্কেল, অর্থাৎ আমি জিনিসটিকে স্কেল করে ছোট করে নিচ্ছি। মনে করুন কোনো বেডরুম 10/12 রয়েছে, তো 10 ফুটকে যে অনুপাতে আমি কমাবো ঠিক 12 ফুটকেও সেই অনুপাতেই কমাবো, তাহলে কিন্তু পুরোপুরিভাবে মেজারমেন্ট ভুল হয়ে যাবে। এবং অ্যাপ্লাইড বাস্তু যে 16খানা জোন এবং পৈশাচ বিধির যে 32টি পদ রয়েছে সেগুলি পুরোপুরিভাবে ভুল নির্ণয় হবে। তো স্কেল কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে যে ড্রাফটিং বা ড্রয়িং সফটওয়্যার রয়েছে যার মাধ্যমে আমরা ড্রয়িং করি সেটি হলো অটোক্যাড। এর মাধ্যমে আমরা প্রপার স্কেলে ড্রয়িং করি, এর মাধ্যমে যে জোনগুলি নির্ণয় হয় সেগুলো সঠিকভাবে হয়। তো যারা হাতে ড্রয়িং করেন সেক্ষেত্রে প্রচুর ভুলের সম্ভাবনা থাকে, তো আপনারা অটোক্যাড সফটওয়্যারকে ব্যবহার করতে পারেন ড্রয়িং করার জন্য। এক্ষেত্রে জোনগুলি এবং যে 32টি পদ সেগুলি সঠিকভাবে নির্ণয় হবে এবং প্রপার স্কিলও মেনটেন হবে। পরের সিরিজের ভিডিওতে আমি বলবো যে প্রধান দরজা বা মেন এন্ট্রি কেমন হওয়া উচিত শাস্ত্রের একেবারে সংস্কৃত শ্লোক থেকে, এবং প্রধান দরজা বা মেন এন্ট্রি কোন নক্ষত্রে, কোন তিথিতে, কোন শুভ লগ্নে তৈরি করা উচিত। তো আজ এই পর্যন্তই, নমস্কার।